আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাকে ওই মোবারকময় পাথরের কথা বলা হবে যে পাথরের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক রাখা হয়েছিল। একে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দা কারামাত বলুন অথবা মুজিজা। আসলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই এটি পরিষ্কার করে যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা করাটা একটি অন্যায় ছিল। তুরবাতে ইমাম হুসাইনের ব্যাপারে অনেক কথাই আমরা শুনতে পাই এবং দেখতে পাই, যার মধ্যে একটি প্রসিদ্ধ কথা হলো এই পাথরের ব্যাপারে বলা হয়ে থাকে যে শাহাদাতে ইমাম হুসাইনের পরে এই পাথর তার রংকে বদলে দেয় এবং এই পাথরটি রক্তের মতো লাল বর্ণ ধারণ করে। আর এমনই ভিডিও সামনে এসেছে যাতে দেখা গিয়েছে এই পাথরের ভেতর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। প্রিয় বন্ধুগণ, শাহাদাতে ইমাম হুসাইন এবং এই পাথরের রক্ত প্রবাহিত হওয়ার ঘটনা এমনই একটি ঘটনা যেটি মানুষকে রক্তাক্ত অশ্রু বের করতেও বাধ্য করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করা ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে শাহাদাত করে দেওয়ার পরে তার মাথা মোবারকটিকে একটি ভালোভাবে সাজায় এবং শুধু তাই নয়, ইমাম হুসাইনের খানদানের শেহজাদা এবং আসহাবে হুসাইনদেরকেও তাদের ইন্তেকামের নিশানা বানিয়ে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুকাদ্দাস কিতাব কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, শহীদকে মুর্দা ভেবো না, বরং তারা জীবিত। আর এটি একটি জলজান্ত প্রমাণ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মোবারক ব্যক্তিত্ব। ইবনে আলী এবং তার বাকি আরও সাথীদের রক্তে কারবালার শুধু মাটি রক্তাক্ত হয়নি, বরং সেখানকার প্রত্যেকটি জিনিস রঙিন হয়ে গিয়েছিল। আর আজকেও আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই পাথরটিও রক্ত অশ্রু প্রবাহিত করতে থাকে। ইতিহাসে এটা লিখিত হয়ে গিয়েছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যায়ভাবে খুন করা হয়েছে, তখন বাইতুল মুকাদ্দাসের জমিন থেকেও রক্ত উভরে এসেছে, আসমান লাল হয়ে গিয়েছে। মুলকে শাম থেকে মক্কা শরীফ পর্যন্ত সমস্ত রকম জমিন হিলতে আরম্ভ করেছিল। যেখানে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত প্রবাহিত হচ্ছিল, সেখানে যেন সে রক্তগুলো শুকোতেই চাইছিল না। তারিখে এটাও পাওয়া যায় যে যখন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে কেটে নিয়ে মুলকে শামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকটিকে একটি পাথরের উপরে রাখা করিয়েছিল এবং ইয়াজিদ প্রত্যেকটি মুসলিমদেরকে ডেকে বলতো, দেখো এবং আমাদের বিজয়ের খুশি মানাও, এই জমিনে আমার থেকে বড় বাদশা আর কেউ নেই। মুহাদ্দিসিন কিরামরাও বয়ান করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় বাইতুল মুকাদ্দাসে যে কোনো পাথর উঠানো হচ্ছিল তো তার নিচে থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। শাহাদাত হুসাইনের পরে মুলকে শামের পাথরের রং এবং জমিন সবকিছু লাল হয়ে গিয়েছিল। মুহাদ্দিসিনদের কথা হলো, শাহাদাতে ইমাম হুসাইনের পরে প্রথমে আসমান লাল হয়ে গেল এবং তারকা মণ্ডলী একে অপরের সঙ্গে টক্কর দিতে লাগলো এবং দেখে মনে হচ্ছিল যেন কিয়ামতের একটি বৈচিত্র্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়ে এটা সাবিত করে গিয়েছেন যে আল্লাহ এবং তার রাসূলের দিন এখনো বাকি আছে এবং এটি সব থেকে ভারী, এবং ইয়াজিদের নাম ও নিশান আজকে বাকি নেই এবং তার যে পরিণতি হয়েছিল তা বড় খাতারনাক ছিল। এবং ইমাম হুসাইন এটাও সাবিত করে দিয়েছেন যে আল্লাহর দিন সব থেকে সত্য। প্রিয় বন্ধুগণ, অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকশে কাদামে চলে আল্লাহ তাআলার সব কিছুই কুরবান করে দেওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।